everyone, this is Nehatrika and you're watching Life's Episodes. আমার লাস্ট নেপাল ব্লগে আমি বলেছিলাম যে আমরা নেপাল থেকে আবার বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে, কারণ 25th of December আমাদের স্টে ছিল দার্জিলিংয়ে। তো আমরা দার্জিলিংয়ের প্রপার ম্যালের মধ্যে না থেকে আমরা ছিলাম সিংমারি বলে একটা অফবিট জায়গায়। আমরা বাতাসিয়া লুপ কভার করে তারপর গেছিলাম হোমস্টেতে। এই যে বাতাসিয়া লুপ ঢুকতেই আমরা দেখতে পেয়ে গেছি টয় ট্রেনের দেখা। ফার্স্ট দার্জিলিংয়ে আসার পর টয় ট্রেন দেখতে পাওয়া, আর পাশেই ছিল ওয়ার মেমোরিয়ালের স্ট্যাচু। তো এই সব কিছু দেখে আমরা টুকটাক এখানে কিছু কেনাকাটা করে নিয়েছিলাম। এখান থেকে কিনেছিলাম আমার বোনের জন্য একটা মাফলার, আর একটা উলেন ফুল কিনেছিলাম এই যে রেড কালারের। তারপর চলে গেলাম হোমস্টের একটা ছোট্ট ট্যুর তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমরা ছিলাম ডুপ্লেক্স রুমে। তো এটা ছিল আমাদের দোতলার রুমটা, আর সব কিছু এখানে কাঠের ফার্নিচার। নিচে ছিল একটা বেড আর উপরেও ছিল দুটো বেড। তো এই রুম থেকে ভোরের ভিউটা দারুণ ছিল, কারণ ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা খুব ক্লোজ থেকে দেখা যাচ্ছিল, যেটার ভিউটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের হোমস্টের সামনেই দেখো এই ফুলগুলো ছিল, একটা লিটল ড্যাফোডিল। আমার খুব ভালো লেগেছে, তাই শেয়ার করলাম। আমরা মেলে পৌঁছে গেছি। হ্যাঁ, ঠান্ডা কেমন লাগছে বলো? ভীষণ ঠান্ডা। এই যে সবার অবস্থা। আঙ্কেল কোথায়? তৈশি তাকাও, বাবা তাকাও। বাবা মাথায় কিছু পড়েনি, বাবা কথা শুনছে। ওই যে সামনে মামা আর ভাই। ক্রিসমাসের জন্য এখানে একটুখানি সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। এটা ছিল ওপেন মাইক ফর লোকাল আর্টিস্টস। তো এখানে সবাই গান বাজনা করছিল, অ্যাটমসফিয়ারটা খুবই ভালো ছিল, আর এরকমভাবে বল দিয়ে ডেকোরেশন করা ছিল দার্জিলিংয়ের ম্যাল। পরের দিন ঘুম থেকে উঠে দরজা খুলেই সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম। তো দেখো ওই দূরে কাঞ্চনজঙ্ঘা, একটুখানি জুম ইন করলেই তুমি দেখতে পাবে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আর এটা তো ফোনের ক্যাপচার, বাট খালি চোখে খুবই হিউম্যাঙ্গাস লাগছিল আর অসাধারণ অপূর্ব সুন্দর লাগছিল। আজকে দিদির ভ্লগ আমি স্টার্ট করলাম। আমরা এখন চা বাগান যাচ্ছি, আমাদের সাথে মামি আর বাবা আছে। হাই বলো। আর তখনই আমরা বেরিয়ে পড়লাম একটা ছোট্ট মর্নিং ওয়াক এনজয় করতে। তো আমরা চারজন হাঁটতে হাঁটতে খালি খুঁজছিলাম যদি কোথাও চা পাওয়া যায়, কিন্তু কোনো দোকান তখনও খোলেনি। এটা একটা লোকালয় এরিয়া ছিল, সেরকম দোকানপাট এখানে ছিল না। তো একজন, আমরা যখন চা খুঁজছিলাম, দেখতে পেয়ে আমাদেরকে উনি ডাকলেন এবং বললেন উনি ঘর থেকেই চা করে এনে আমাদেরকে খাওয়াবেন। তো এই এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর ছিল, একটা সারপ্রাইজ ছিল বলতে পারো। পর আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের জন্য। ফার্স্টেই আমরা চলে গেছিলাম পিস প্যাগোডা, আর তারপরে গেছিলাম আমরা ঘুম স্টেশন। তো সেখানে যেতেই আমরা আবার দেখা পেয়ে গেছিলাম টয় ট্রেনের। সারা দার্জিলিংয়ে যেখানেই যাই না কেন, টয় ট্রেন কিন্তু সব জায়গায় একটা পার্মানেন্ট ভিউ ছিল। তারপর আমরা পৌঁছে গেছিলাম চিড়িয়াখানা। এখানে দেখতে পাচ্ছ যেগুলোকে, সেগুলো হলো স্নো লেপার্ড, আর তারপরে হোয়াইট টাইগার। এই স্নো লেপার্ডের উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি আমরা মেনলি গেছিলাম জু ভিজিটে। এরপর আমরা সিংমারি থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম ট্যুরিজমের উদ্দেশ্যে। দার্জিলিং থেকে এনজেপি যাওয়ার পথে তাবাকুশির একটু উপরে ট্যুরিজম হলো একটা অফবিট জায়গা, খুবই শান্ত নিরিবিলি জায়গা, যেখানে আমরা ছিলাম নানিজ হোমস্টে বলে একটা হোমস্টেতে, যেখানে এনভায়রনমেন্টটা খুবই ফ্রেন্ডলি আর খুবই হোমলি। পৌঁছেই সবাই এক কাপ করে চা নিয়ে গল্পের আসর পেতে বসেছিলাম। নানিজ হোমস্টেটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছিল, কারণ ওটার চারিদিক ফুল ফলের গাছে ঘেরা ছিল। আমার পার্সোনালি গাছ খুবই ভালো লাগে, তাই আমরা প্রথমেই পৌঁছে আমি আর মামি বেরিয়ে পড়েছিলাম সেই গাছ দেখতে এবং কি কালেকশন করা যায় তার উদ্দেশ্যে। ফেরার দিন এনজেপি যাওয়ার পথে এই পাহাড়ি নদীটা আমাদের রাস্তার মাঝে পড়ে। এটা সম্ভবত তাবাকুশিরই এক্সটেনশন। আর ওই যে বললাম না আমি আর মামি খুবই গাছ পাগল, হ্যাঁ পাগলামিই বটে। রাস্তায় গাড়ি থামিয়ে একটা বোগেনভেলিয়ার গাছ থেকে এই ডালটা ভেঙে নিয়ে আমি আর মামি বাড়ি যাচ্ছি এটা থেকে চারা তৈরি করার উদ্দেশ্যে। দেখা যাক হয় কি না। ফেরার দিন আকাশটা দেখো এত সুন্দর লাগছিল, খুবই মন খারাপ লাগছিল। এই প্রথমবার ছিল আমার পাহাড়ে, ফিরে যেতে মনটা তো খারাপ লাগেই। ফেরার দোরগোড়ায় আরও একটা জিনিস যেটা আমাদের খুবই অবাক করেছিল, সেটা হচ্ছে ওই দূরে দেখো একটা নদী দেখতে পাচ্ছ, যেন মনে হচ্ছিল দৃশ্যটা যে স্বর্গ থেকে এই নদীটা নেমে এসছে। এই নদীটা কিন্তু নেপালের একটি নদী। এই অবধিই ছিল আমাদের দার্জিলিং নেপাল ব্লগ।
শেষ হচ্ছে এখানেই। চোখ রেখো পরের ব্লগের জন্য। বাই।